হরে কৃষ্ণ। তো একটি সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আধ্যাত্মিক বিষয়ের সাথে, আবার এগুলো শুধু সামাজিক নয়, আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত, সম্পৃক্ত। তাই যদি এই আধ্যাত্মিক বিষয় মানে কি, ভগবান আমাদেরকে আমরা কিভাবে এই জগতে থাকব, অবস্থান করব, জীবন ধারণ করব, ভগবান আমাদেরকে সেরকম সমাজ ব্যবস্থা দিয়েছেন, নীতি নিয়ম দিয়েছেন। আমরা পালন করলে সুফল পাবো, পালন না করলে কুফল পাবো। তো আজকের সমাজে আমরা একটি খুব উদ্বেগজনক পরিবর্তন দেখতে পাই, যে এই যে যদিও আগেও ছিল মদ্যপান, নেশা, কিন্তু বর্তমানে বাড়ছে মানুষ, এটা মানে অহরহ এটা হয়ে যাচ্ছে। বৈদিক সমাজে যেটা ছিল না এমন না, না আগে সমাজেও ছিল, কিন্তু সেটা একটা কন্ট্রোলের মধ্যে ছিল, এবং যারা এই ধরনের লোক সবসময়ই ছিল, যারা অবৈধ কাজ করতে যায় তাদেরকে ঠিক আছে একটা কন্ট্রোল করে দেয়া হয়েছে, তুমি সেরকম করো। কিন্তু আজকে যেটা অবাধে ছড়িয়ে পড়ছে, মদ্যপান, নেশার প্রবণতা দ্রুত বেড়ে চলছে। শুধু তরুণ প্রজন্মই নয়, বয়স্ক মানুষের আওয়াজ এটা এর মধ্যে ধীরে ধীরে মানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। মদ্যপান, নেশা করা, ধূমপান করা স্বাভাবিক ব্যাপার। একটু আনন্দ করার জন্য, একটু স্বাদের জন্য, একটু মন ভালো করার জন্য কান্না ভালো লাগে। কিন্তু কখন আমরা ভেবে দেখেছি এই অল্প একটু থেকে কিভাবে একটি মানুষ ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়? তাই আজকের এই যে আলোচনা শুধু ভয়ঙ্কর শাস্তির বর্ণনা নয়, বরং আমাদের বাস্তব জীবনের একটি গভীর সত্যকে উপলব্ধি করার চেষ্টা। শাস্ত্র আমাদের সতর্ক করে দিচ্ছে, কারণ শাস্ত্র চায় আমরা ভুল পথে না যাই। এখন আমরা দেখতে পাই হয়তো এখন আমরা আমাদের জীবনটি ভোগ করার চেষ্টা করছি, কিন্তু এর কনসিকুয়েন্সটা কি হবে, ভবিষ্যৎ ফলটা কি হবে বোঝা উচিত। তাই পদ্মপুরাণে বলা হচ্ছে, यो नरो रसना स्वादा सूराम पिबति मूढ़धीहि तम पाययन्ति लोहस्य रसाम धर्मस्य किंकराः। পাতালখণ্ডে 48 অধ্যায় শ্লোকটি বলা হচ্ছে। যে ব্যক্তি শুধু জিহ্বার স্বাদের জন্য মদ্যপান করে, সেই মূর্খ ব্যক্তিকে যমরাজের দাসেরা গলিত লোহার রস পান করায়, মানে লোহাকে গরম করে গলিয়ে ফেলে। চিন্তা করে দেখুন, লোহা, শক্ত লোহা আগুন দিয়ে এমন গরম করবে তো গলে যাবে, গলিত লোহা এত গরম, সে লোহার রস পান করায়। রসনা স্বাদাত, শুধু জিহ্বার স্বাদের জন্য, কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কোনো বাধ্যবাধকতা নেই, শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই কাজ করা হচ্ছে। রসনা স্বাদাত, এটাই দেখি একটু স্বাদ নেওয়ার জন্য মানুষ আজকের সমাজে একটু আনন্দের জন্য এগুলো করছে, কিন্তু সেই সামান্য আনন্দই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস থেকে আসক্তি তৈরি হয়। আসক্তি মানুষকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। তো স্কন্দ পুরাণেও এরকম বলা হচ্ছে, তপ্ত তাম্র জলম তীক্ষ্ণেই পিবেত যুক্ত্বা সায়ুধেই ছিদ্যতে যমদূতৈস্তা সুরাপানরত নরঃ। যে ব্যক্তি মদ্যপানে আসক্ত, তাকে যমদূতেরা উত্তপ্ত তামার গলিত তরল পান করতে বাধ্য করে এবং তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তার শরীর বিদ্ধ করে। তাকে বলতে পারে এত কঠিন শাস্তি কেন দেয়া হচ্ছে? কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো এই শাস্তি আসলে আমাদের বর্তমান জীবনেরই একটি প্রতিফলন। একজন মানুষ যখন মদ্যপানে আসক্ত হয়, তখন তার শরীরে ধীরে ধীরে ভিতর থেকে জ্বলতে থাকে যেমন তপ্ত তামা। তার যকৃৎ নষ্ট হয়, মন স্থির হয়ে যায়, অস্থির হয়ে যায় মন, এবং সে রাগী হয়ে ওঠে, তার পরিবারে অশান্তি সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়। এগুলো কি দহন নয়? এগুলো কি জ্বলা নয়? ভেতরটা জ্বলছে, পরিবারটা জ্বলছে, এগুলি কি এক ধরনের বিদ্ধ হওয়া নয়? শাস্ত্র সেই কষ্টকে আরো তীব্রভাবে তুলে ধরে, যাতে আমরা আগেই সতর্ক হয়ে যাই। আজকের তরুণ প্রজন্ম বিশেষভাবে এই সমস্যার মধ্যে পড়ছে। তার মনে করে নেশা মানেই আধুনিকতা, নেশা মানেই স্বাধীনতা, কিন্তু আসলে এটি স্বাধীনতা নয়, এটি এক ধরনের দাসত্ব। যখন কোনো একটি মানুষ কোনো বস্তুর সাথে থাকতে পারে না, সে স্বাধীন নয়, সে দাস। সকালবেলা উঠে চা না খেলে, আমার বলছে লোকেরা বলছে চা না খেলে টয়লেট হচ্ছে না, বা নেশা না করলে চলছেই না, দাস হয়ে গেছে। মদের বোতল ছাড়া থাকতেই পারে, দাস হয়ে গেছে।
ধীরে ধীরে তার চিন্তা, চরিত্র, সিদ্ধান্ত সব কিছুকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা দেখি দুঃখ বলতে, মানসিক চাপ কমাতে, একাকিত্ব দূর করতে এই পথে যান। এটা সমস্যার সমাধান নয়, এটা হচ্ছে সমস্যাকে আরো বাড়িয়ে তোলা। শাস্ত্র আমাদের একটি উচ্চতর পথ দেখায়, যেখানে আত্মিক আনন্দের পথ, যেখানে কোনো নেশার প্রয়োজন নেই, কোনো বাহ্যিক বস্তু ছাড়াই মন শান্ত থাকে। কিভাবে এগুলো ছাড়া এই অভ্যাস থেকে দূরে থাকতে পারি? কিভাবে? আমরা সচেতন হতে হবে, বুঝতে হবে এর পেছনে কত বড় ক্ষতি আছে। দ্বিতীয়ত, সৎসঙ্গ গ্রহণ করতে হবে। যাদের জীবন শুদ্ধ, যারা আমাদের উন্নতির পথে সাহায্য করে, তাদের সঙ্গ করতে হবে। তৃতীয়ত, আমাদের জীবনে শুদ্ধ আনন্দের উৎস আনতে হবে, ভক্তি, নাম সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, এই সমস্ত কিছু। যেখানে নেশার কোনো প্রয়োজনই নেই, এমন সুন্দর জীবন। যখন মন উচ্চতর আনন্দে ভরে যায়, তখন নিম্নতর আনন্দের প্রতি আকর্ষণ থাকে না। তাই উচ্চতর আনন্দ, উন্নতির পথ, শান্তির পথ, কল্যাণের পথ, এই পথটি শাস্ত্র আমাদের দেখাচ্ছে। আমরা যা সিদ্ধান্ত নেই তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তাই আজ আমরা সচেতন হই, জিহ্বার স্বাদের জন্য, সামান্য আনন্দের জন্য আমরা যেন এমন কোনো পথে না যাই যা ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়, বরং এমন একটি পথ বেছে নেই যা আমাদের জীবনকে শান্ত, সুন্দর এবং পরম কল্যাণময় করে তোলে। হরে কৃষ্ণ।